বর্তমানে প্রযুক্তি নির্ভর দুনিয়ার সবচেয়ে বড় আতঙ্কের নাম সাইবার অ্যাটাক। বাস্তব রণক্ষেত্রের চেয়েও ডিজিটাল দুনিয়ায় ভয়াবহ ভূমিকা রাখছে এই অদৃশ্য সাইবার হামলা। বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার চেয়েও বেশি সাইবার হামলার শিকার হয়েছে তেল আবিব। এমনকি তেহরানের সাইবার হামলায় রীতিমতো বিধ্বস্ত দেশটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাস্তব যুদ্ধক্ষেত্রের চেয়েও ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডিজিটাল দুনিয়ার যুদ্ধ, যার দৃশ্যমান প্রমাণ মিলেছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে। কারণ ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইসরায়েলের উপর ব্যাপক সাইবার হামলা চালিয়েছে তেহরান। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষ সংঘাত ও সামরিক অভিযানের জবাব হিসেবে প্রযুক্তিগত এই অদৃশ্য হামলা চালায় তেহরান, এমনটাই স্বীকার করেছে তেল আবিব। শুধু তাই নয়, এই সাইবার হামলায় রীতিমতো বিপর্যস্ত দেশটি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ওপর ইরানি সাইবার আক্রমণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 4 মাসে দেশটিতে প্রায় 4800 বার সাইবার হামলা চালিয়েছে ইরানি হ্যাকাররা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। 29 জুন ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি জানান, 2025 সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান চলাকালীন তেল আবিব প্রায় 1600টি শত্রু ভাবাপন্ন সাইবার হামলার ঘটনা নথিবদ্ধ করেছিল। অথচ 2026 সালের ঠিক একই মাসে এই ডিজিটাল হামলার সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। কারাদি বলেন, কিছু হ্যাকিং গোষ্ঠী প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ। তেল আবিব তাদের মোকাবেলা করতে সক্ষম, তবে তাদের অবশ্যই বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে নিতে হবে। বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো ধরনের যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বলে কিছু নেই। কারাদি আরও উল্লেখ করেন, এই সাইবার হামলাগুলো মূলত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থাসমূহ, বিভিন্ন পাবলিক খাত এবং ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু আইন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এবং অ্যাকাউন্টিং ফার্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তারা এখন পর্যন্ত দেশের মূল ও সংবেদনশীল জাতীয় অবকাঠামোগুলোর ওপর চালানো সমস্ত হ্যাকিং আক্রমণ সফলতার সাথে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তবে যেসব ছোট বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা বেশ দুর্বল, হ্যাকাররা সেগুলোর কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে ভেতরের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পুরোপুরি মুছে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ভূখণ্ডে যৌথ অভিযানের প্রতিবাদে এবং বর্তমানে ছায়াযুদ্ধের অংশ হিসেবে এই হামলা চালিয়েছে তেহরান। নিজেদের সাইবার সক্ষমতা প্রদর্শন, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই মূলত হ্যাকার গ্রুপগুলো সক্রিয় রয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।